আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সো আমাদের এসকিউর যে পার্টটা ছিল, সো এর আগের পার্টেই আমাদের এটা কমপ্লিট করার কথা ছিল, বাট একটু প্রবলেমের কারণে আর কি ওটা করা হয়নি। সো আমরা এখানে আটকে ছিলাম। সো আমরা তাড়াতাড়ি করে শেষ করে দিতেছি। হচ্ছে আমাদের চ্যাপ্টার 13 বিজিএস এর চ্যাপ্টার 13-র এসকিউটা আর কি। ওকে, বলছে শিশুর সামাজিকীকরণে অন্তরঙ্গ বন্ধুদল গুরুত্বপূর্ণ কেন? শিশুর সামাজিকীকরণে খেলার সাথী ও পড়ার সাথীদের অন্তরঙ্গ বন্ধুদল বলা হয়। শিশুর সামাজিকীকরণে কি? খেলার সাথী ও পড়ার সাথীদের। শিশুর সামাজিকীকরণে খেলার সাথী ও পড়ার সাথীদেরকে অন্তরঙ্গ বন্ধুদল বলা হয়। শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে এ দলের প্রভাব রয়েছে। শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে এ দলের প্রভাব রয়েছে। এদের মাধ্যমে সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলী বিকশিত হয়। এ ক্ষুদ্র দলের মধ্যে কখনো কখনো দ্বন্দ্ব দেখা দেয়, যা শিশুকে সমস্যা সমাধান ও দ্বন্দ্ব নিরসনের কৌশল শিক্ষা দেয়। এসব কারণে শিশুর সামাজিকীকরণে অন্তরঙ্গ বন্ধুদলের গুরুত্ব অপরিসীম। সেটা ইম্পর্টেন্ট এবং সুন্দর সুন্দর কথা বলা হয়েছে এখানে। বলা যে শিশুর সামাজিকীকরণে খেলার সাথী ও পড়ার সাথীদেরকে অন্তরঙ্গ বন্ধুদল বলা হয়। খেলার সাথী ও পড়ার সাথীদেরকে অন্তরঙ্গ বন্ধুদল বলা হয়। শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে এ দলের প্রভাব রয়েছে। এদের মাধ্যমে সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলী বিকশিত হয়। এ ক্ষুদ্র দলের মধ্যে কখনো কখনো দ্বন্দ্ব দেখা যায়, যা শিশুকে সমস্যা সমাধান ও দ্বন্দ্ব নিরসনে কৌশল শিক্ষা দেয়। এ সকল কারণে শিশুর সামাজিকীকরণে অন্তরঙ্গ বন্ধুদলের গুরুত্ব অপরিসীম। বলছে নেক্সট কোশ্চেন আমাদের দেখো, বলতে 25 নম্বর কোশ্চেন বলছে সামাজিকীকরণে সহপাঠীর ভূমিকা বর্ণনা করো। মানুষের সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের পর যে উপাদানটি সবচেয়ে বেশি শক্তিশালী তা হলো সহপাঠী ও সমবয়সী গ্রুপ। সো সামাজিকীকরণে সহপাঠীর ভূমিকা বর্ণনা করতে বলছে। সামাজিকীকরণে সহপাঠীর ভূমিকা বর্ণনা করতে বলছে। মানুষের সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের পর যে উপাদানটি সবচেয়ে বেশি শক্তিশালী তা হলো সহপাঠী ও সমবয়সী গ্রুপ। সহপাঠীদের কাছ থেকে শিশুরা বিভিন্ন আচার ব্যবস্থা, রীতিনীতি, ভাষা, সংস্কৃতি রপ্ত করে। এ গ্রুপের মাধ্যমে সহযোগিতা, সহনশীলতা, সহমর্মিতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলী বিকশিত হয়। এছাড়াও একান্ত নিজস্ব সত্তা ও আবেগীয় বিষয় এবং প্রজনন শাস্ত্রের মতো বিষয়গুলো মানুষ সহপাঠী ও সমবয়সীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। এবার বলছে গণমাধ্যম বলতে কি বোঝো? গণমাধ্যম বলতে বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমকে বোঝায়। আধুনিক যুগে সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। তাই গণমাধ্যমকে সমাজের দর্পণ মানে কি জানো তোমরা? দর্পণ হচ্ছে আয়না। দর্পণ মানে হচ্ছে আয়না, মিরর বলা হয় যেটাকে। আমরা যেটাকে মুখ দেখি সেটাকে বলা হয় আয়না বা দর্পণ বা মিরর। ইংরেজিতে বলা হয় মিরর, সায়েন্সের ভাষায় বলা হয় দর্পণ, আর আমরা এমনিতে বাংলা ভাষায় বলি সেটাকে বলে আয়না। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া। বর্তমানে 28 নম্বর কোশ্চেন দেখো, বর্তমানে গ্রামে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কেন? বর্তমান সময়ে বিভিন্ন চাহিদার প্রেক্ষিতে গ্রামের যৌথ পরিবার ভেঙে যাচ্ছে।
যৌথ পরিবার ভেঙে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো পরিবারের অর্থনৈতিক কারণ। শিল্পায়ন ও নগরায়নের ফলে শ্রমের গতিশীলতা বৃদ্ধি পাওয়ায় ভোগবাদী মানসিকতা, অর্থনৈতিক দ্বন্দ্ব প্রভৃতির কারণে গ্রামে যৌথ পরিবার ভেঙে যাবার প্রবণতা দেখা যায়। এছাড়া শিক্ষার স্বার্থে পরিবারের বাইরে এসে প্রাতিষ্ঠানিক হয়ে গ্রামে ফিরে না যাওয়া, মানে অনেকেই বাইরে শিক্ষা গ্রহণ করার পর আর গ্রামে ফিরে যায় না, এটাকে বোঝানো হয়েছে। অনুপরিবারের সুবিধা বৃদ্ধি ও যৌথ পরিবারে বিভিন্ন অসুবিধাও গ্রামীণ যৌথ পরিবার ভাঙনের জন্য দায়ী। সো আমাদের ইম্পর্টেন্ট না। সো এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের 13 নম্বর চ্যাপ্টারের এসকিউ পার্টটা। সো এবারে আমরা সিকিউ নিয়ে আসতেছি। সো এসকিউ এর পর তোমরা সিকিউ দেখবা সবাই, মানে ফার্স্ট অফ অল তোমরা এমসিকিউ দেখবা, তারপর তোমরা ক মার্কের জন্য যেটা আছে ওইটা দেখবা, তারপর তোমরা এসকিউ বা খ মার্কের জন্য যেটা সেটা দেখবা, তারপরে মানে এই ভিডিওটা, তারপরে তোমরা যাবা সিকিউতে। কারণ সিরিয়াল ওয়াইজ যদি না আসো পরে তোমাদের এগুলো সমস্যা হবে। মানে আমি এমনভাবে ইয়াটা সাজাইছি, তোমরা যে আমার প্লেলিস্টটা একবার দেখো, এই চ্যাপ্টারের প্লেলিস্টটা একবার দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠার পড়া লাগবে না, এখান থেকে সবগুলো হয়ে যাবে, একদম কাভার করে দিচ্ছি আমি সবগুলো। সো আশা থাকবে পরের ভিডিওগুলো দেখবা আর একটু হেল্প করবা, নতুন চ্যানেল। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।